একটা পত্রিকা আমি পড়লাম, কাটিং করে রেখেছি আমি, যে এক ব্যক্তি খ্রিস্টান, ওই দেশের একজন তারকা শিল্পী, শুধুমাত্র আজানের ধ্বনি শুনে সে ইসলাম গ্রহণ করে ফেলছে। কি গ্রহণ করে ফেলছে? ইসলাম গ্রহণ করে ফেলছে শুধুমাত্র আজানের ধ্বনি শুনে। তাহলে বোঝা গেল আজান হৃদয়ে লাগে। আজান কোথায় লাগে? আজানটাও হেদায়েতের বাণী। কিসের বাণী? কারণ এর থেকে বড় হেদায়েতের বাণী আর হয় না। কেমনে জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলানটা কিসের? আল্লাহ বড়, আল্লাহ বড়, তাওহীদের এলান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিসের এলান? তাওহীদের এলান। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمدا رسول الله. সবগুলোই আজানের ভিতরে আছে। আছে না নাই? আল্লাহ বড়, এটা আছে, কালেমায় আছে, আছে না? সব তাওহীদ আল্লাহ তাআলা আজানের ভিতর ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী ইব্রাহিম তোমার কাজ হলো আজান দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বাড়ালেন না, পাহাড়ের চূড়ায় উঠে আজান শুরু করে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তুমি আজান দাও, মানুষের হৃদয়ে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। রব্বুল আলামিন ওই মানুষগুলো কেমন করে কাবার নিকটে আসবে আল্লাহ সুন্দর করে বর্ণনা করলেন। বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির। রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে। কিসে? কথা বলেন। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দূর দূরান্ত পথ অতিক্রমকারী উঠের পিঠে করে তারা তোমার কাছে আসবে, এবং যেগুলো দীর্ঘ সফরের কারণে দুর্বল রোগাক্রান্ত হয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলা বর্ণনা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন হজের জন্য। আর যখন মানুষ আসা শুরু করে দিল, ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, হজ করলে কি হবে? এই মানুষগুলো কাবার নিকটে আসলে কি হবে? আল্লাহ তাআলা সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এটা ইব্রাহিম আলাইহিস সালাম মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে আসলে কি হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্নের উত্তর দিচ্ছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে তারা তাদের জন্য স্থাপিত কল্যাণ সমূহ প্রত্যক্ষ করে এবং
নির্দিষ্ট দিনসমূহ আল্লাহর নামের উচ্চারণ করে। তার মানে বোঝা গেল হজ করলে কি হয়? কল্যাণ হয়। জোরে বলেন কি হয়? কি হয়? লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যদি হজ করে তারা কল্যাণকামী হবে, তাদের কল্যাণ হবে। এরপরে বলা হয়েছে যে ওয়ায়াযকুরুসমাল্লাহ, হজটা হলো আল্লাহর জিকির। হজটা কি? হজটা কি? আল্লাহর জিকির। জিকির শুধু জবান দিয়ে নয়, জিকির মানুষ পা দিয়ে হাঁটবে, জিকির হবে। পা দিয়ে হাঁটবে, জিকির হবে। তাওয়াফ যখন করে, এটা জিকির। এটা কি? জিকির। পুরো হজটাই হলো জিকির। আরাফার ময়দানে যায়, জিকির। কোরবানি দেয়, জিকির। বলে হুজুর কোরবানিও জিকির? বলে হ্যাঁ, 37 নম্বর আয়াত পড়ুন। কোরবানিটা আল্লাহ তাআলা জিকিরের সাথে অন্তর্ভুক্ত করেছে, এই আয়াতেই তো আছে। এরপরে রব্বুল আলামিন বলেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। জিকির করো, এবং এই হজের জিকিরের পরে আল্লাহ বলেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, ওই কুরবানি যে তোমরা দিবা, হজের পরে যে কুরবানি আছে, এই কুরবানিটাও জিকির। সুবহানাল্লাহ বলে। কুরবানিটাও কি? জিকির শব্দের পরে দুইটা শব্দ দেখেন, ফি আইয়ামিন মালুমাত, অর্থাৎ নির্দিষ্ট কয়েকটা দিন হজের কার্যক্রম চলে না? এই কার্যক্রমগুলো জিকির। এরপরে আল্লাহ আরেকটা বললেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, অর্থাৎ তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, আল্লাহ এখানে রিজিক হিসেবে কুরবানির পশুগুলোর কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। রিজিক হিসেবে কিসের কথা বলছেন? কুরবানির পশুগুলোর কথা বলছেন, যে তোমরা এই কুরবানির পশুকে যখন জবাই করো, সেটাও কি জিকির হয়। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন এই হজের মাধ্যমে আল্লাহ তাআলার বিধানের বাস্তবতাটা শেখাচ্ছেন, যে অনেক কিছু বিষয় তোমাদের মাথায় ধরবে না। যেমন হজে গেলে মাথা চুল কামাইতে হয়, কি হয় বলেন তো? মাথার চুল কামাইতে হয়, আপনার বিবেকে ধরবে না। আপনার বিবেকে যেগুলা ধরবে না, সেগুলো যে আল্লাহর বিধান হবে না, এটা না। সবই যে আপনার বিবেকে আসতে হবে, ধরতে হবে বলে সেটা না। এই মাথা মুন্ডানোর মধ্যেও কি আছে? কল্যাণ আছে। এরপরে আপনি যত হাজার কোটি টাকার মালিক হন না কেন, আপনি যখন ওখানে যাবেন, আপনার জন্য দুইটা কাফর। কয়টা কাফর? ইহরামের কাফর। আপনার অনেক দামি দামি শার্ট আছে, পাঞ্জাবি আছে, অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ বললো এখানে এগুলো চলবে না। কেন? বলে আমি আল্লাহর কাছে ওই দুইটা কাপড় পরিধান করে পাগলের ভেসে একটু আমার বান্দা ঘুরবে, ওইটাই আমার কাছে ভালো লাগে। ওইটা আমার কাছে কি লাগে? এই জন্য প্রায় বলি যে মানুষ যখন